সূরা আল ইনশিকাক কোরআনুল কারীমের 84তম সূরা। সূরাটিতে মোট 25টি আয়াত রয়েছে। সূরাটিতে একটি রুকু রয়েছে। প্রথম আয়াত ইদা সামাউন শাক্কাত, এই সূরা থেকে এই আয়াত থেকে এই শব্দ শাক্কাত শব্দ থেকে এই সূরার নাম সূরা আল ইনশিকাক। সূরা ইনশিকাক এমন অবস্থায় নাজিল হয়েছে যে মক্কায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জিন্দেগীর অত্যন্ত খারাপ সময় চলছে। মানুষ খুব কম ইসলাম গ্রহণ করছে, আবার যারা ইসলামের অনুসারী ছিল তাদের উপরে অনেক নির্যাতন নিষ্পেষণের তারা শিকার হচ্ছেন, বিদ্রুপের শিকার হচ্ছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে কিয়ামত সংক্রান্ত বিষয়ে আলোচনা করছেন যে কিয়ামতের পূর্বে কি হবে। এরপর তিনি কাফিরদের কিছু সমালোচনা করেছেন। মোটামুটি এই সংক্ষিপ্ত কয়েকটি বিষয় নিয়েই এই সূরাটি শেষ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইদাস সামাউন শাক্কাত, যখন আকাশ ফেটে যাবে। এই যে সুন্দর আকাশ আমরা দেখি, এই আসমান কি এভাবেই থাকবে? না। সূরা আল ইনফিতারে কি বলছেন? আমরা পড়েছি ইদাস সামাউন ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হবে, ফেটে যাবে। একই অর্থ, কাছাকাছি অর্থ। এত সুন্দর, যা অত্যন্ত সুন্দর এই আকাশ, এত বিশাল আকাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যখন গেলেন, তখন 500 বছরের রাস্তা। এইভাবে প্রত্যেক আসমানের 500 বছর রাস্তা অতিক্রম করলেন। এই 500 বছর মানে কি আমাদের এই দুনিয়ার বছর? না। এত বিশাল আকাশ ওই দিন বিদীর্ণ হয়ে যাবে। কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন السماء منفطر به كان وعده مفعولا, আকাশ ওই দিন বিদীর্ণ হয়ে যাবে। এটা হচ্ছে তোমার রবের অবশ্য পালনীয় ওয়াদা, এটি হবেই। সূরা মুজাম্মিল আয়াত 18। সূরা হাক্কার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ানশাক্কাতিস সামাউ ফাহুয়া ইয়াওমাইযিন ওয়াহিয়া, ওই যেই দিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ওই দিন আকাশের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। অন্যত্র বলেন যে ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, কিয়ামত তো নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতে আকাশ বিদীর্ণ হবে এই সম্পর্কে তিনি বলেছেন। পরের আয়াতে বলেন ওয়াযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আকাশ আদেশপ্রাপ্ত হবে, আকাশকে হুকুম করা হবে, তোমার রবের পক্ষ থেকে এটা অবশ্যই ঘটে যাবে। আকাশকে হুকুম করা হবে, আকাশকে যে আদেশ করা হবে, আকাশ তার আদেশ পালন করবে, আর এটি আকাশের জন্য উপযোগী। এই যে বড় আকাশ আমরা দেখি, সুন্দর আকাশ, আসমান দেখলেই আমাদের চোখ জুড়িয়ে যায়। এই আকাশ কি আমার আপনার হুকুমে চলে? শুধু আকাশ কেন,
ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ ও জমিনের সমস্ত রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, আর আল্লাহ হচ্ছেন সবার উপরে তিনি ক্ষমতাবান। আকাশে বলেন, জমিনে বলেন, যা রাজত্ব আছে সব কার? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর। অতএব এই যে আকাশ ও জমিনের সব কিছু আল্লাহর, সুতরাং এই আকাশ তো আল্লাহর হুকুমই মানবে, এটি তো গায়রুল্লাহর হুকুম মানবে না। এবং এটাই তার জন্য বাধ্যতামূলক, এটাই তার জন্য হক। প্রত্যেক সৃষ্টি আল্লাহর হুকুম মানছে, স্বেচ্ছায় অনিচ্ছায়। সূরা আল ইমরানের ৮৩ নম্বর আয়াতে বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। তোমরা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কোন জীবন বিধান, অন্য কোন কিছু পেয়ে তোমরা সন্তুষ্ট হয়ে গেলে, অথচ আকাশ ও জমিন পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের। আকাশ ও জমিন পুরোটাই হচ্ছে মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের। অতএব সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করা, সারেন্ডার করার কারণে তারা শান্তিও আছে। আকাশে যে প্রাণীগুলি আছে শান্তি আছে, সব জায়গায় শান্তি আছে, জমিনেও শান্তি আছে। কোন পশু পাখি, কোন গরু, অন্য কোন যে নতুন জন্ম নিয়েছে বাছুর, তাকে ধর্ষণ করে না। কোন হাঁস আরেক হাঁসের বাচ্চাকে ধর্ষণ করে না। কোন শুকর আরেক শুকরের বাচ্চাকে ধর্ষণ করে না। কিন্তু এই মানুষ আল্লাহর হুকুম না মানার কারণে আজকে দেখা যায় বাবার কোল থেকে নিয়ে, মায়ের কোল থেকে নিয়ে ৮ বছরের শিশু পর্যন্ত ধর্ষণের শিকার। আল্লাহ পাক বলেন, এই যে মানুষ, এরা আসলে কি মানুষ? আল্লাহ পাক সূরা আল আরাফ এই সূরাটির ১৭৯ নম্বর আয়াতে বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ ও জিন জাতিকে আমি জাহান্নামের জন্য ছেড়ে দেব। কেন ছেড়ে দেব আমি? কারণ তাদের অন্তর আছে, এই অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। তাদের তাদের চোখ কান আছে, এই তাদের চোখ আছে, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের দৃষ্টি আছে, দৃষ্টি দিয়ে তারা দেখে না। আর তাদের কান আছে, এই কান দিয়ে তারা শোনে না। আল্লাহ পাক বলেন, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তার চাইতে বরং নিকৃষ্ট। এরা হচ্ছে, আল্লাহ পাক বলেন, এরা হচ্ছে অসতর্ক। একটু চিন্তা ভাবনাই মানুষ করে না। এই মুসলমান নাকি এরা, যে একটা শিশুকে কি করে আমি ধর্ষণ করি? এরা মুসলমান তো দূরের কথা, এরা মানুষের ভিতরেও পড়ে না। আজকে দেখেন, মানুষ তো দূরের কথা, মুসলমানদের এই অবস্থা হবে কেন? আমি এমন এমন কিছু ব্যক্তি সম্পর্কে জানি যারা নাকি মদ গাঁজা প্রকাশ্যে বিক্রি করে, কিন্তু তাদেরকে কেউ কিছু বলতে পারে না। এজন্যে আমরা আজকে কোন সমাজে আছি? আল্লাহ পাক বলছেন, দেখো আকাশের মতো এত বড় একটা মাখলুক আল্লাহর হুকুম মানে, এটা তার জন্য উপযোগী, তোমরা আল্লাহর হুকুম মানবে না? এরপর আল্লাহ পাক বলেন,
ওয়াইদাল আরদু মুদ্দাত, আল্লাহ পাক বলেন যে এই জমিন একেবারে সম্প্রসারিত হয়ে যাবে, জমিন একেবারে প্রশস্ত হয়ে যাবে। অর্থাৎ এখন যে জমিন আছে, কিয়ামতের পূর্বে এই জমিন থাকবে না। কিয়ামতের পূর্বে এই জমিন থাকবে না, এই জমিন আরো বিস্তৃত হয়ে যাবে। অর্থাৎ এই জমিনের আমরা যে দেখছি নদী নালা পাহাড় পর্বত, এগুলো কিচ্ছু থাকবে না। সব কিছু আল্লাহ বিলীন করে দিয়ে জমিনকে বলবেন জমিন আরো প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ পাকের তো বলার প্রয়োজন নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে তিনি শুধু বলবেন হও, একটা কাজের ইরাদা করবেন, হও, তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন না যে মাইকে হুকুম দেওয়া লাগবে, না, ইচ্ছা করবেন জমিন প্রশস্ত হয়ে যাও, সাথে সাথে প্রশস্ত হয়ে যাও। অতএব কিয়ামতের দিন মানুষ, এই যে মানুষ দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এই কিয়ামতের বিচার কিন্তু এই দুনিয়াতেই হবে। দুনিয়াতেই আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন। সুতরাং এই জমিনকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন তার ভিতরে যা আছে তা বের করে দিবে। এই জমিনের মধ্যে কত কিছু আছে বলেন, এই জমিনের মধ্যে কত কিছু আছে। স্বর্ণ আছে, রৌপ্য আছে, পেট্রোল আছে, গ্যাস আছে, মানুষ আছে। কত মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। কত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলছেন, এই জমিন কিন্তু এগুলো রাখবে না। সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আথকালাহা। যখন পৃথিবী প্রবলভাবে কম্পিত হবে, তখন এই পৃথিবী তার ভিতর থেকে যত বোঝা সব বের করে দেবেন। কিয়ামতের দিন পূর্বেই মহান আল্লাহ তাআলা জমিনে জমিন কেমন করে দিবেন যে জমিন তার সব ধরনের খনিজ পদার্থগুলি বের করে দিবে। সোনার খনি, রূপার খনি, তেলের খনি, পেট্রোলের খনি যা আছে সব বের করে দিবে। জমিন খালি হবে। এখন দেখেন বর্তমানে আজকে যে যুদ্ধগুলি হচ্ছে, মানুষ কিন্তু ইচ্ছা করেই মানুষের সবকিছু ধ্বংস করছে। আজকে মানুষ ইচ্ছা করেই সবকিছু ধ্বংস করছে, মানুষ নিজেকেই নিজে ধ্বংস করছে। কিভাবে? এই যে মানুষ, এই যে তেলের যে আমরা সিস্টেম দেখছি, এক এক দেশের সম্পদের উপর আঘাত করে দেশ ধ্বংস করে দিচ্ছে। মানুষ নিজের কবর নিজেই খুঁজছে আমরা, কিন্তু কেউ বোঝার চেষ্টা করি না। অতএব এইভাবে করেই একদিন জমিন শূন্য হয়ে যাবে। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। পৃথিবী তার সব কিছু বের করে দেবে এবং পৃথিবী একেবারে খালি হয়ে যাবে। পৃথিবী আর কিছু থাকবে না, পৃথিবীর কিছু থাকবে না। অতএব এই দুনিয়াকে আমাদের অত মহব্বত করার কিছু নাই। এই দুনিয়া আমরা যতই মহব্বত করি, এমনকি কবরেও আমরা থাকতে পারবো না চিরদিন। একদিন সময় হবে দুনিয়া আমাদেরকে বের করে দেবে। সুতরাং
নিজে সচেতন হন। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এই পৃথিবীতে যত যা আছে পৃথিবীটা বের করে দেবে এবং খালি হয়ে যাবে, খালা থেকে মানে খালি হয়ে যাবে। কোন কোন ওলামায়ে কেরাম বলছেন যে গর্ভবতী কোনো নারীর সামনে বা নারী যখন কষ্ট পায় তখন তার সামনে যদি এই দুটো আয়াত পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মানে গর্ভ আসান করে দিতে পারেন, সুন্দর ভাবে প্রসব বেদনা আল্লাহ সন্তান প্রসব করে দিতে পারেন। এটি কোনো হাদিস না, তবে ওলামায়ে কেরাম বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা করেছে। আল্লাহ পাক বলেন ওয়াল কদমা ফিহা ওয়া তাখাল্লাত, এই জমিন একেবারে যা আছে সব বের করে দেবে, তা খালি হয়ে যাবে। ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, জমিনকে আদেশ করা হয়ে যাবে, জমিনকে আদেশ করা হবে এবং এটাই জমিনের জন্য হক। জমিনে যাই থাকুক আল্লাহ পাক যখন আদেশ করে দেবেন জমিন তা পালন করবে। ও পৃথিবীর মানুষ, আজকে আমরা যারা দুনিয়াকে মহব্বত করেছি, ভালোবেসেছি, আজকে যখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে। সুতরাং এই দুনিয়ার ভোগবাজি যাই করি না কেন, আমরা যাই করি এই দুনিয়ায়, আমাদের এই দুনিয়ার তেমন কোনো কাজে আসবে না। অতএব আমাদের সচেতন হওয়া দরকার। এত বড় জমিন যদি আল্লাহর নির্দেশ পালন করে, তাহলে আমাদের অবস্থা কি? এই কিয়ামতের এই লক্ষণগুলি আল্লাহ পাক বললেন। এবারে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ, তোমার রবের কাছে পৌঁছতে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, এরপর তুমি তার সাথে সাক্ষাৎ করবে। অর্থাৎ তোমার রব পর্যন্ত, রবের সাথে সাক্ষাতের আগে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, দুনিয়ার কাজ করতে হবে দুনিয়া থেকে। এরপর যখন তুমি বিদায় গ্রহণ করবে তখন তোমার রবের সাথে তুমি সাক্ষাৎ করতে পারবে। এইবারে রবের সাথে সাক্ষাৎ করে কি হবে? পরের আয়াতে আল্লাহ পাক বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামা ডান হাতে আসবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব নিকাশ অত্যন্ত সহজ করে দেয়া হবে। যার আমলনামা ডান হাতে আসবে তার হিসাব নিকাশ কি হবে? সহজ করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ, তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী রাসূল, সহজ হিসাব মানে কি? আল্লাহর নবী একজনের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে উপস্থিত হবে তখন আল্লাহ পাক বলবেন, ও বান্দা, এই গুনাহ করেছো নাকি? বলে হ্যাঁ করেছি। এই গুনাহ করেছো নাকি? বলে করেছি। বান্দা, অমুক নারীর দিকে খারাপ নজরে তাকাইছিল নাকি? বলে তাকাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, অর্থাৎ ওই ব্যক্তি ছিল আসলে ঈমানদার, অনেক নেক আমল করত, কিন্তু এই যে ছোট ছোট কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহ পাক বলবেন, দুনিয়ায় তোমার হিসাব নেই গোপন করেছি, তোমাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ, এর নাম হচ্ছে সহজ হিসাব। আর যদি আল্লাহ পাক কাউকে ধরেন, বান্দা কেন অমুকের সর্বনাশ করেছিলে, কেন অবৈধভাবে তুমি বিভিন্ন বাম হাত ডান হাতের মাধ্যমে করে নিজের তুমি পজিশন নিয়েছিলে, কেন ক্ষমতা নিয়েছিলে, যদি আল্লাহ পাক ধরেন তাহলে কিন্তু ছাড়বেন না।
আল্লাহ যদি ধরেন কেন 8 বছরের সন্তানকে ধর্ষণ করলে তার বাবা থেকে জবাব দাও, যদি জবাব চান আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তাকে ছাড়বেন না। সহজ হিসাব মানে কি? সহজ হিসাব মানে হচ্ছে আল্লাহ তাআলা বান্দার কাছে চাই, বলবেন না কেন এই গুনাহ করেছিলা, আর যদি বলেন কেন করছিলা তাহলে কিন্তু হিসাব অত্যন্ত কঠিন হয়ে গেল। সূরা হাক্কার মধ্যে আল্লাহ পাক বলেন 18 নম্বর আয়াত, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার আমলনামা ডান হাতে থাকবে তখন সে বলবে আসো আমার হিসাব নিকাশটা একটু দেখে যাও। তখন সে আনন্দ চিত্তে পাঠ করতে বলবে আসো হিসাবটা একটু দেখো। যেমন পরীক্ষার সময় কোনো ছেলে যদি খুব ভালো করে, কোনো মেয়ে যদি খুব ভালো করে, মাতা পিতাকে দেখায়, সুন্দরভাবে পিতা মাতাকে দেখায় আসো আমার হিসাব নিকাশটা একটু দেখে যাও, আমার কত সুন্দর হিসাব হয়েছে, আমার কত সুন্দর রেজাল্ট হয়েছে দেখো। ওই দিন মানুষ এইভাবে আনন্দিত হবে, তার হিসাব নিকাশ সহজ হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার পরিবারের সদস্যদের কাছে যাবে একেবারে আনন্দ চিত্তে। অর্থাৎ যদি পরিবারের সবাই নেককার হয় তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি থাকার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। সূরা রাদ এই সূরাটির 22 নম্বর আয়াতে বলেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار। তাদের জন্য জান্নাত, নিয়ামত ভরা জান্নাত রয়েছে, যেখানে তারা প্রবেশ করবে, তাদের পিতামাতা, তাদের স্ত্রী, তাদের সন্তান সহকারে তারা প্রবেশ করবে। ফেরেশতাগণ এসে বলবে যে তোমাদের জন্য শান্তি। প্রত্যেক দরজা থেকে তারা এই কথা বলবে। অন্য আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহিন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম, যারা ঈমান আনে তারা তাদের সন্তানাদি এবং আরো আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আল্লাহ পাক মিলিয়ে দেবেন, এবং এই বিষয়ে আল্লাহ পাক কোনো কমতি তাদের উপর রাখবেন না। সুতরাং এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ব্যবস্থাপনাগুলি করবেন, ব্যবস্থা করবেন, ওই পরিবারের সদস্যদের সাথে সে আরামে আনন্দ চিত্তে সাক্ষাৎ করে বলবে দেখো আমার কত সুন্দর আমল হয়েছে। এইবারে বিপরীত চিত্রে কি আছে? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যুহরিহি, যার আমলনামা পিছন দিক থেকে আসবে, অন্য আয়াতে বলছেন পিছন দিক থেকে বাম হাতে আসবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে যেন তার মৃত্যুকে ডাকবে, ওয়ায়াসলা সাঈরা, এবং সে কি করবে? জাহান্নামের মধ্যে সে জ্বলবে। যার আমলনামা পিছন দিক থেকে বাম হাত থেকে আসবে তার কি উপায় হবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে সে কি করবে? ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে নিজের মৃত্যু ডাকবে। আজকে আমাদের সমাজে আমরা দেখি যারা ইলম কালাম দিনদারিতে কম, যদি তাদের বিপদ আসে তখন তারা মৃত্যু ডাকে, তাই না? ওই দিন ওই কিয়ামতের দিন ওই যারাই যে একটু দুর্ভাগা মানুষ, এরাই মানুষ
এরাই মৃত্যু ডাকবে যে আল্লাহ যদি মরে যেতাম ভালো হতো, মরে যেতাম ভালো হতো। অন্য আয়াতে তাদের আফসোস সম্পর্কে বলছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, যার আমলনামা বাম হাতে আসবে ওই দিন, সে বলবে আসো, সে বলবে আমি যদি আমার হিসাব নিকাশ নাই জানতাম, আমি যদি আমার হিসাব নিকাশ সম্পর্কে নাই জানতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাকে যদি কিতাব নাই দেওয়া হতো আর আমি যদি হিসাব নিকাশ সম্পর্কে জানতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস মৃত্যু যদি আমার ধ্বংস হয়ে যেত, চূড়ান্ত হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল সামান সম্পদ আদি কোনো উপকারে আসলো না। আমি কত সুন্দরভাবে ছিলাম জীবনে, আমার কত সম্পদ ছিল, টাকার গৌরবে আমি গৌরবান্বিত ছিলাম। হায় হায়, আমার মাল তো আজকে কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমি ছিলাম বড় কোনো শাসক অথবা বড় কোনো পদস্থ ব্যক্তি, অথবা আমি কোনো নাম করা পীর কিবলা ছিলাম। আজকে আমার মুরিদানরা, আমার সমর্থকরা কোনো উপকারে আসলো না, আমার টাকা পয়সা কোনো উপকারে আসলো না। আফসোস, এইভাবে সে আফসোস করবে, এইভাবে সে মৃত্যু কামনা করবে। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে শৃঙ্খলিত করে নিক্ষেপ করা হবে তখন তারা নিজের মৃত্যুকে ডাকবে, লা তাদউল ইয়াওমা সুবুরা। আল্লাহ পাক বলবেন, আজকে তোমরা একটা মৃত্যু ডেকো না, ওয়াহিদান কাসীরা, অনেক মৃত্যু ডাকো, লাভ নাই, কোনো লাভ নাই। হাদিস শরীফে রয়েছে, যখন মানুষের সামনে উপস্থিত করা হবে, মানুষকে যখন জান্নাতি জাহান্নামী উভয়কে উপস্থিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলবেন, ও জান্নাতীরা, জাহান্নামীরা, এই যে মৃত্যু, এই মৃত্যুকে আজ জবাই করে দেয়া হলো, বান্দার কোনোদিন মৃত্যু হবে না। জান্নাতীরা চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকো, জাহান্নামীরাও চিরস্থায়ী ভাবে জাহান্নামে থেকে যাও। আল্লাহু আকবার। কি উপায় হবে বলেন তো? ওই দিন যদি আমার ভাগ্যে জাহান্নাম হয় তাহলে কোথায় যাব আমি? কোনো টাকা দিলে কাজ হবে? অতএব যারা এই কোরআনের দার্সি দেখছেন, একটু চিন্তা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নিজের হিসাব করো তোমার হিসাব নেওয়ার পূর্বেই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আগামীকাল তোমরা কি নিয়ে যাবে এজন্য তোমরা একটু চিন্তা করে দেখো। আগামীকাল তোমাদের কি নেওয়ার আছে একটু চিন্তা করে দেখো না, কি নেবে তোমরা। অতএব চিন্তা আমাদের এখনই করতে হবে, এখনই করতে হবে চিন্তা। মরার পরে চিন্তা করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই মরার পরে চিন্তা করা। চিন্তা ভাবনা এখনই করা দরকার। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, আল্লাহ পাক বলেন, কারণ তারা তাদের পরিবারের সদস্যদের কাছে আনন্দ চিত্তে যেত।
যারা ইসলামের কাজ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবী দ্বীনের কাজ করতেন, আর কাফেররা সাহাবীদের নির্যাতন করত। এরপরে বাড়িতে যে আনন্দ করত, দেখো মুহাম্মদকে কত কষ্ট দেয়। আজকেও যারা দ্বীন ইসলামের কাজ করে, তারা দ্বীন ইসলামের কাজ করে, তাদেরকে তারা কষ্ট দেয় আর বিভিন্ন টিটকারি করে, মস্কারি করে, আর বলে দেখো আজকে ওদের কত ক্ষতি করে দিয়ে আসলাম। বহুত দিন আগে একজনের সাথে আমার কথা হলো, লোকটা মারাও গেছে, জানি না আল্লাহ তার কবরে কি করবে। তো বলছে যে একজন দিনদারের কথা বলল, যে ওর কাছ থেকে কিছু একটা খাওয়ার পায়তারা করলাম। তো কি খাওয়া যায়? বলছে 7-8 হাজার টাকা একটা খাসির, মানে একটা আমান খাসি আমরা কয়েকজনে খেলাম, মানে 20-25-15-10 জন, যাই হোক। তো আমাকে বলল একজন যে একটু কম করে নিলেই তো হতো, বলে সুযোগ পাওয়া গেছে এদের কাছ থেকে। তার মানে যারা এইভাবে করে, যারা ইসলামের কাজ করে, তাদের বিভিন্ন ভাবে এরা হেনস্থা করে। তারা এই বিভিন্ন ভাবে এরা কি করে, বিভিন্ন ভাবে এরা তাদেরকে অপদস্থ করে, তাদের মাল সম্পদের ক্ষতি করে, আর মুস্কি মুস্কি হাসে। আল্লাহ পাক বলছেন এই মুস্কি মুস্কি হাসা চলবে না। আমার জানা না ওই ব্যক্তির কবরে কি অবস্থা আছে। তো কিয়ামতের দিন এজন্য আফসোস করতে হবে। বাম হাতে যখন আমলনামা আসবে, আল্লাহ পাক বলছেন ওই যে পরিবারের সদস্যদের কাছে এইভাবে আলোচনা করেছিলে, মৌজ মেরেছিলে, আনন্দ করেছিলে ইসলামী ব্যক্তিদের ক্ষতি করার দ্বারা, আজকে বুঝো কেমন লাগে। ইন্নাহুম যান্না আল্লা ইয়াহুর, আমার কাছে ফিরতে হবে তা এরা কোনোদিন চিন্তা ভাবনা করে নাই, কোনোদিন ভাবে নাই যে আল্লাহর কাছে ফিরতে হবে। এমন মানুষ আছে তো 70, 75, 80, 90 বছর হয়ে গেল, তারপরেও তার দুনিয়া 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 দুনিয়ায় তার ফুরায় না, দুনিয়ার চিন্তায় তার ফুরায় না। অমুক করব, তমুক করব, দুনিয়ার ভাবনা চিন্তায় তাদের ফুরায় না। অথচ সে নিজেও জানে না যে আর কয় বছর সে বাঁচতে পারবে। তো একজন মোটামুটি 70-75 বছর একজন মানুষ, সে বলছে যে আমি কাজকর্ম করে, বাড়ি করে, তারপরে হজে যাব। অথচ ওই ব্যক্তি কি জানে সে আর কয় বছর বাঁচবে? তারপরেও তার কত আশা। আমরা এমন অবস্থায়, আল্লাহর কাছে যে একদিন যেতে হবে, এই ধারণা আমাদের খুব কম। যারা পাপ কাজ করে, তারা কি ধারণা করে যে আল্লাহর কাছে আমাদের যেতে হবে? তাহলে তা না হলে কোনোদিন একটা 8 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করতে পারে? আল্লাহ পাক বলছেন বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, কেন আল্লাহ পাক তোমাদেরকে ফিরিয়ে নেবেন না? তোমরা যা করো সব তো তিনি দেখছেন, তোমরা যা করো সব তিনি দেখছেন, কেন তোমাদেরকে তিনি ফিরিয়ে নেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের মতো অন্ধবধির নন, তিনি সব কিছু দেখতে পান। এই জন্য তো লোকমান তার সন্তানকে নসিহত করতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সূরা লোকমানের 16 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। এই সূরাটির 16 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন, যদি এই জমিনের মধ্যে ক্ষুদ্র একটা শস্য থাকে,
মিন খারদালিন ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, আকাশ ও জমিনে যেখানেই যা থাকুক না কেন সব কিছু আল্লাহ তাআলা নিয়ে আসবেন। সুতরাং সন্তান, খবরদার গুনাহের কাজ করিও না। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি সবকিছুর দ্রষ্টা এবং সবকিছুর খবর তিনি জানেন। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, কেন তিনি একত্রিত করতে পারবেন না? কেন পারবেন না? তিনি সব কিছু দেখছেন। এইবার আল্লাহ পাক কয়েকটা জিনিসের কসম খাচ্ছেন। কসম খেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে বলছেন। ফালা উকসিমু বিশ-শাফাক, শপথ শাফাকের। শাফাক কাকে বলা হয়? মাগরিবের সময় আকাশে যে একটু লালিমার সৃষ্টি হয়, লালিমা, লাল আভা, একে বলা হয় শাফাক। অর্থাৎ এই লালিমা যখন অদৃশ্য হয়ে যাবে তখন কিন্তু মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যাবে। অর্থাৎ এই লালিমার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কসম করছেন যে ওই লালিমার কসম। ওয়াল্লাইলি ওয়া মা ওয়াসাক, আর রাত্রির কসম যখন তা সবকিছু একত্রিত করে, রাত সবকিছু একত্রিত করে। একটা মানুষ সেই কাকডাকা ভরে বের হয়ে যায় তার প্রয়োজনের আয়োজন করার জন্য, রুজি রোজগার করার জন্য সারাদিন কাজ করে। সন্ধ্যা যখন হয় তখন আর কাজকর্ম নাই, তখন মানুষ আপন নিরে ফিরে আসে রাত্রে। পশু পক্ষী তারা তাদের বাসা থেকে উড়ে চলে যায় খালি পেটে, আর ভর পেটে আবার চলে আসে রাত্রে। রাত্রে চলে আসে, ভর পেটে আবার রাত্রে চলে আসে। কিন্তু